আমার মরণ না দেখেও শান্তি নাই। এটা ঠিক কথা কইছিস, কিন্তু তোর মরণ দেখলে আমার শান্ত মরণ ছাড়া আমি তোরে ছাড়তাছি না। আর তুই কি কইছিস আমারে ফালায় দিয়ে তুই আরেক মাইমুনারে বিয়ে করবি না? তুই বিয়ে করবি আর আমি বইবা কি তামাক খাবো? তাইলে ওইটাই তুই পিস পিস করে হাস। তুই মরতে যাবি, আমি পিস পিসামু না। তারপরে এই দড়ি টড়ি বাগানের মধ্যে ফালায় দিয়া তুই পলায় যাবি, আমি তোর খুব ভালো মতো চিনি। তুই গাছের উপরে এই দড়ি ঝুলাইয়া ফাঁস দিবি, যতক্ষণ পর্যন্ত তোর জানটা ভিতর থেকে না যাইবো আমি তোর দেখুম। যখনই তুই মরে যাবি তখন আমি চলে আসবো। মনটা কয় একটা কুড়াল লইয়া তোরে যত্ন করে পারি রাখু না, জানা রাখু। তুই কি মনে করছস হাঁটিল আমি জান রাখু না? মন না, তোর তো মরণের লেগে তো যাইতেছি। ভাই যা কর ওখান থেকে কর, আমার টাইম নেই ভাই। আরে মাথা গরম করিস না তো, এদিকে আইতে কইছি না, এদিকে আয়। আর তুই আবার রেজাল্ট আনতাছ কিসের জন্য? তুমি চুপ করো তো। এই কই যাস তুই? গলার রশিদে কে বুঝেন না? টাইম নেই ভাই, দোয়া করেন আমার লেগে। কি? এই ফালতু কথা কইছ না তো, কি সমস্ত উল্টাপাল্টা কথা কর, হ্যাঁ? এগুলো কোনো কথা হইছে কি? এই তুই আমি কইতে পারব না, আপনি হারে জিগান। এই আর কিছু খুলে কও। কি খুইলা কমু? খুইলা কইতে গেলে তো টাইম নষ্ট হইব, মুড চেঞ্জ হয়ে যাবো। যা কইতেছি ভাই আপনার, আমি সকাল থেকে কত বেলা হয়েছে আপনি চিন্তা করেন। খিদা লাগছে আমার, খিদার জানটা বাইরে যাইতেছে। আর ওই বাপমার লগে মোবাইল ফোনে কথা কইতাছে তো কইতাছেই, রান্ধনের নাম নাই। কেমনটা লাগে আপনি কোন? আপনি সহ্য করতেন? ভাবিরে মারতেন না আপনি? সব তো তুই আমারে দিয়ে দিলা। রান্ধুনটা কি তোমার ঘরে কি কোনো রান্ধনের জিনিস আছে? মরিচের বুটাটা পর্যন্ত নাই। তোমার মুন্ডু রান্দাম আমি, সেটাকে আমার লাগে না? এই যে দেখছেন কথাবার্তা নমুনা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, আমার হাতটা একটু খালি যাইতেছে। মানুষের হাত খালি যায় না? আপনি তো বড় লোক, আপনার তো খালি যায়। পরশুদিন যাত্রাছি আপনি কইছেন হাত খালি যাইতে পারে না? তারপরে কি আমার ঘরে কিছুই নেই রান্ধনের? এটা কোনো কথা? কি আছে? আমার মাথাটা আছে। ভাই চলেন তো, চলেন ঘরে কি আছে আপনার দেখাবো। আইন হইছে তো বুঝছি, আর কিছু কইতে বল। আয় এই বউ আও তো। আমি তো বাগানে আপনার আরে আয় তো। বল। এই বউ বউ নে খাওয়া শুরু কর। না 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 না, এখন আমি খাবো না, এখন আমি খাবো না। আমি যে মুডে আছি, মরণের মুড নষ্ট হয়ে যাবো। এখন খাওয়া উচিত হবে না। কি ভাবি? হ্যাঁ খাবো? হ্যাঁ আমি তো খাওয়ানো উচিত হবে না। খাবো ভাবি? আচ্ছা হ্যাঁ খাও। আপনি বলে কোনো কিছু করতে পারি না। তুমি আমার সারা খাইতে বসে গেছো, তো আবার এই জায়গায় খাবো না তো কি করবো? দুপুরের মতো না খাই থাকবো? তোমার তো আবার দয়ার শরীর, তোমার সামনে কেউ কান্নাকাটি করলে আর ঝগড়াঝাটি করলে হ্যাঁ করে তো খাইতে পাওয়া দিবে। শোনো, দুপুরবেলায় আরো যেভাবে ফাঁস দেওয়ার জন্য যাইতেছিল, আরে প্রতিবেশী হিসাবে এই সমস্ত ঝামেলা আমাকে মিটানো উচিত না? মানুষের বিয়া করে বাচ্চা বউ আনে, আর আমি আনছি দন্ত না। আমি মানবো না, আমি এগুলি মানবো না। আমি দন্ত না থাকবো আর সবাই শান্তিতে থাকবো। রকম নাই, রকম নাই। আমার বিপদে ফেলাই এখন আপনি ঘরে দুয়ার দিচ্ছেন। ওই যাইছে ডাক্তারছে। আমার বিপদে ফেলাই এখন আপনি ঘরে দুয়ার দিচ্ছেন। আমি মানবো না এগুলা। আমার বিপদে ফেলাইছেন আপনি। এই কি কইলি? এই আমি তোর বিপদে ফেলালাম কেমনে? কেমনে মানে? বিপদে তো আপনিই ফেলাইছেন। দুপুরবেলা যদি ফাঁসটা লইতে পারতাম আমি, আমার যন্ত্রণা শেষ হয়ে যেত। কি যন্ত্রণা আছে কোনো খোঁজ খবর লন? ঘরের ভিতর 2 সেকেন্ড ফুটতে কাটাইতে পারি না। দরকার নাই, তোর সংসারের কোনো খবর আমরা নিতেও চাই না। নিবেন কেন? নিজেরা তো শান্তিতে আছেন, নিজের পেট তো ঠান্ডা। শুন, তোর ভাবি কিন্তু আমার উপর খুব সেটা আছে। দুপুরবেলা তো তোরা দুজন মিলে সব সাবার করে গেছিস গা। ভাই এখন ভালো ভালো এখান থেকে বিদায় হতো যা। না আমি কেমনে বিদায় হবো না? আপনি আমার বিপদে কিনলে কা ফেলাইলেন, এটা জবাব দিবেন, এরপর বিদায় হবো আমি। আরে আশ্চর্য কথা, আমি তোর কেমনি বিপদে ফেলাইলাম? এক কথা কবার কবু, দুপুরবেলা ফাঁসটা লইতে পারলে আমার যন্ত্রণার অবসান হয়ে যেত। আমি আমার মতন থাকতাম। আপনার কারণে পারি না ফাঁস দিতে, আপনি বিপদে ফেলাইতেন। আচ্ছা ভালো কথা, তুই যে দুপুরে এসে দড়ি রেখে গেছিলি না, এই যে দড়ি আছে, যা যা এখন যা। খারাপ হলি কি? এখন যা। আপনার লিখা এখন আমি এই দড়ি লইয়া যদি ফাঁস দেই, তার অর্থ কি দাঁড়ায়? আপনি আমার হাতে দড়ি তুলে দিচ্ছেন, আমার মৃত্যুর জন্য আপনি যাই, এটাই তো আমি লিখে যাবো। ও না 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 না, তাইলে কোনো দরকার নাই। স্যার রশি স্যার কইতাছি। স্যার তাহলে আপনি কইছেন দেখা আমি রশিটা ছাইড়া দিলাম। মা আমি তোর কোন হিসাবে মা লাগি? হ্যাঁ আপনার তো পোলাবার নাই, অনেক চেষ্টা করছেন, অনেক কোনো সম্ভাবনা নাই। আমার আর আমার বউরে তত্ত্ব করলাম আপনারা দিবেন। এই ওর মনে মাথা খারাপ হয়ে গেছে। এই কি করলি তুই? তোরে আমরা দত্তক নিবো? খারা আমি দত্তক নিতে খারা। এই যা 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 যা। খারা এই পুরা পাগল হয়ে গেছে। চাষ কই? যেই মানুষটার লেগা, যেই আমার লেগা কত শ্রেণী পাগল, আর এই জায়গায় বাইসা আমি বিয়া করছি একটা বল্লার বাসা। কি হলো তুই খারাই লিখলি গা? দেখ এটা কিন্তু একটা পাবলিক প্লেস, এখানে কোনো ধরনের সিন ক্রিয়েট করবি না, কোনো সিন ক্রিয়েট করবি না। চল। আমি যাইতে পারবো না, এত পথ কি হাইটা যাওয়া সম্ভব নাকি? আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আমি আর কোনোভাবেই পারতাছি না। ওই তুই কি যাবি না ছাগলের মতো টেনে নিয়ে যাম তোরে? যাবো না। আরে ভাই কি হয়েছে এখানে? কি শুরু করছেন আপনারা? আরে ভাইজান দেন না কেমন করতেছে আমার লগে। হ্যাঁ কইলাম একটা গাড়ি নেন অথবা খিদা লাগছে আমার কিছু খাওয়ান, আরে খাওয়াইতেছেও না। কি রে ভাই, সে কি কইতেছে? এটা কোনো কথা হইলো? যে মাই আমার লোকে ঘর করবো না, তার পিছনে খরচ করে লাভ আছে আমার? কিস তো দেখতেছি জটিল, অনেক জটিল ভাই। বুঝছি। আসেন আমার সাথে। ওনারা কি কি খাই দেন, সব দেন। বসেন আপা। খাওন তো যাই ভাই, কিন্তু বিল কাটা দিব। আমি কিন্তু দিব না। আমার পাড়ায় আবেন, আমার বিল দিবেন আপনি, এটা হইলো? আসলাম ভাই নেন। হ্যাঁ আপা নেন তো ভাই।
বিয়া হইলে তো কুত্তা বিলার মতোই খাটায় দিব, নিয়েই তো ঘুরতাছি আমি। কি করলি তুই? কুত্তা বিলাই কইছি। মানছি, আমি এনে নিচ্ছি, আমি কুত্তা বিলাই। আর আমি যাবো গা, আমার পিছ পিছাইতে পারবি না তুই। মামা তুমি যাইবা তো আমি কই যাবো এত রাতের বেলা? এক জোড়া মেজাজ কিন্তু খারাপ করবি না, মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে আমার। কি করবি তুই? কি করবি দেখি তোর কলিজা কত বড় আমি দেখি। পুলিশে কত বড় দেখবি তুই? মাইরে ফেলাম না, আজকে মেরে ফেলাম। মার। এই ভাই, কি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা খালি ঝগড়াই করতেছেন। কি হয়েছে কি? কি হয়েছে কেমনে কম? আমার বউ মাথায় সমস্যা, ডাক্তার কবিরাজ বহু দেখাইছি, কাজ হয় না ভাই, এই যে এরকম করে। খিদা শরীরটা কাঁপতাছে ভাই। ও তোমার একলাই খিদা লাগছে, আমার তো খিদা লাগে নাই। হয়েছে। ভাই সামনে আমার বাড়ি, আপনারা একটু চলেন আমার লগে, বাড়ি গিয়ে আচ্ছা একটা ডাইল ভাত খাইবে, মাথাটা ঠান্ডা হয়ে যাবো। ওই দুইজন মেয়ে মানাইছে তো, হ্যাঁ একটা খাইতে দাও। ও শুরু হয়ে গেছে, একটু ভালো মন্দ বাজার করতে পারলা না, তোমার দুনিয়ার মানুষের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই তোমার কসম দাওয়াত দেয় শুনি? দেখো না বুঝা কোনো কথা বলবো না, আমি কারো দাও দিয়ে আনি। আমার চেহারার মধ্যে কি মফিজ লেখা? আমার বাড়ির সামনে দুজন লোক অনেকক্ষণ ধরে দেখি ঝগড়া করতেছে, আমার দুজনই খুব উত্তেজিত লেগে আমি একটু বুঝাই শুনে বাড়িতে নিয়ে আসছি। আহারে আমার ভালো মানুষটা রে। তুমি আমারে যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষগুলো আইছে সামনে, দুই চারটা জিনিস দেও, খাও। আপনার আসলে সুপার এই তুমি পয়সা দাও, এই প্লেট দেন তো, এই বাবা দাও। ভাবি আপনি কিন্তু মন খারাপ করেন না, আমি আবার রাতে বেশি খাইতে পারি না। দেন। সমস্যা নাই ভাবি, যা পারেন খান না। বউটা জায়গায় এসে আর হইয়া শুয়ে নিতে হয়। নাও তুমি, তোমার মানা করছে কেউ নিতে? আমার কথাটা কোনো রাগ করো না। কি শুনবে তোর কথা? কি শুনবে তোর কথা? ডাইল দিয়া ভাত খাইতে খেতে আমার পেটটার মধ্যে সর পড়ে গেছে। কত কষ্ট করে টাকা জমায় তোরে আমি কইলাম ফারুক যাই আমার জন্য একটা মাছ কিনে নিয়ে আসো। তুই কি করছস? তুই রাস্তা দিয়ে ধরে রাক্ষস ধরে নিয়ে এসোস। বুঝি না এখানে এমন করবে, আমি বুঝছি। তোরে এত বোঝাবুঝির মধ্যে যাইতে কইছে কেডা? হ্যাঁ, ওরা যে খাওন দাওয়ানোর পরে কইলো চলে যাবে, তুই একবারে আগর আটকাইতে গেলি কে? এরা এমনি আমরা আমার বাড়ি থেকে বাইরে হবো না, এগোরে ওষুধ দেওয়া লাগে। বুঝতে পারছি কি করা লাগবে। মোবাইল দাও। ভাইজান একটা কাজ করে দিতে হইব। স্যার তোর সংসার করুন না, তোরটা খামু না আমি, তোর কোনো কিছুর মধ্যে। স্যার, আরে মুখ ফসকে কথাটা বাইরে গেছে, এর মানুষের হয় না। বুঝলে ইয়া ভাই, নাটক একটু কম করে করেন। বহুত নাটক করছেন আর ভালো লাগতেছে না দেখতে। ভালোই ভালো আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। চল লেগে না, কোনো জায়গায় আমি শান্তি পাবো না, কোনো জায়গায় শান্তি পাবো না। আরে তুই শান্তি পাবি কই থেকে? তুই নিজে দেখতে অশান্তি, তুই যেখানে যাবি অনেক অশান্তি হইব। এই আপনি কি বাইরে হবেন নাকি অন্য কোনো ব্যবস্থা করবো? দেখছস, চল লেগে হেরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। আমার লেগা বিরক্ত হয় নাই, তোর লেগা বিরক্ত হইছে। অলরেডি বিরক্ত হয়ে গেলি, একটা ডাইনি। আমি যাইনি না, তোর আজকে গার মটকা মন। ওমা ভাইজান আইছেন, এই যে বাটপার, এই বাটপার আমার সব খেয়ে শেষ করে লাইছে। আচ্ছা দেখতেছি আম্মা, এইখানেও তুমি? ভাই চল তো চল। আরে ভাই, আরে কি করতেছেন? ফারুক ভাই দেখেন না, আরে এই যে দেখো তো ভাই, আমার ছাড়েন, আমার বউটা, এই যে বউটা বমি করতে ভাই। কোনো কথা না। আরে ভাই, অনেক আমার উচিত। অনেক কি দিয়ে মারবো? অনেক কি দিয়ে মারবো? কি দিয়ে আরে আরে এই স্যার ভাই, একটা অ্যাম্বুলেন্স ডাক্তার রাখেন ভাই। সত্যি সত্যি কিছু হয় আপনি ডাক্তার ডাক্তার আর সত্যি মনে খারাপ কিছু তো মনে হচ্ছে না। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। বলেন কি? হ্যাঁ ঠিক বলছি, আসি, ভালো থাকবেন। ভাবি আমি বুঝতে পারি না আপনার শরীরের এই অবস্থা, আমার ক্ষমা করে দিয়েন। না গো বইন, তোমার কোনো দোষ নেই। একটা গল্প শুনছো না, রাখাল আর বাঘের গল্প? একটা রাখাল প্রত্যেক দিন চিৎকার করে করে সবাইরে বলে বাঘ আইছে বাঘ আইছে। লোকজন যায় দেখে বাঘ আসে নাই, সে মিথ্যা কথা বলতেছে। একদিন সেদিন সত্যি সত্যি বাঘ আইলো, সে এত চিৎকার করলো কিন্তু কেউ আগে আসলো না। আমাকে অবস্থা হয়েছে তাই। মানে কি? মানে ভাই, আমাকে বিয়ার বয়স 5 বছর, কিন্তু আমাকে কোনো সন্তান সন্ততি হয় না। আমরা অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, অনেক টাকা খরচ করছি, কোনো লাভ হয় নাই। শেষে এক কবিরাজ তো বইলেই দিল যে আমাকে সন্তান সন্ততি হইব না। খুব হতাশ হয়ে গেলাম, মনটা খুব খারাপ হয়েছিল। আমি একটা কর্মঠ মানুষ ছিলাম ভাই, তারপর থেকে কাম কাজ বাদ দিয়ে দিলাম। কাম করতে ইচ্ছা করে না, অনেক কি লেগে করবো, কার লেগে করবো, নিজের মধ্যে ঝগড়াঝাটি সবসময় লেগে থাকতো। একবার এরকম হয় রান্ধে নাই, আমারও খিদা লাগছে, এই লিয়ে ঝগড়া লাগলো। ঝগড়া করতে করতে এক বাড়ির উপর দিয়ে যেতেছিলাম, তারা ঝগড়া শুনে ডাইকে আমাকে খাওয়াইলো। আমাকে মাথার মধ্যে ঢুকে গেল যে ঝগড়া করে তো ভাত খাওয়ান যায়।